ॐ जवाकुसुमशङ्काशं कश्यपेयं महाद्युतिं धन्तारिं सर्वपापघ्नं प्रणतोऽस्मि दिवाकरम्। নমস্কার, জ্যোতিষ মন উইথ সুমন শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগত। আজ রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ রাশি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আলোচনায় যাওয়ার আগে বলি, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। সিংহ রাশির অনেক না জানা বিষয় জানতে পারবেন। আর জ্যোতিষ বিষয়ে নানা খুঁটিনাটি বিষয়ে জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি যারা, তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। সিংহ রাশি অর্থাৎ যাকে আমরা ইংরাজিতে লিও বলে থাকি, তার প্রতীক হলো পশুরাজ সিংহ বা লায়ন। এই রাশির জাতকদের গুণাবলী অনেকটাই সিংহের সাথে মেলে। এরা নির্ভীক, উদ্যমী, তেজি ও রাগী হয়ে থাকে। বাচ্চাবেলায় এরা পড়াশোনায় খুব ভালো না হলেও বয়সের সাথে সাথে এদের পড়াশোনায় মন বসতে দেখা যায়। এরা বাচ্চা বয়সে খুবই দুষ্ট ও বদমাশ হয়ে থাকে। যে কোনো ভিড়ে, সে স্কুলে হোক বা খেলার মাঠে কিংবা কাজের জায়গায়, এদেরকে আলাদাভাবে চেনা যায়। এদের মধ্যে জন্ম থেকেই লিডারশিপ কোয়ালিটি দেখা যায়। সিংহ রাশির জাতকেরা স্পষ্টবক্তা, উদার মানসিকতার হয়ে থাকে। সিংহ রাশির জাতকেরা বাবা মাকে খুবই সম্মান করে, যদিও এরা মনের এই ভাব ব্যক্ত করে না। এরা আত্মীয় স্বজনদের সাথেও সদ্ভাব বজায় রাখে। সিংহ রাশির অধিপতি গ্রহ রবি। রবি হলো আত্মকারক গ্রহ, তাই সিংহ রাশির জাতকেদের আত্মা পবিত্র হয়। রবি আবার জ্ঞান, আলো ও জীবন শক্তিরও কারক গ্রহ, তাই এই রাশির জাতকেরা জীবন শক্তি বা এনার্জিতে ভরপুর হয়ে থাকে। এরা যে কোনো কঠিন থেকে কঠিনতম কাজ প্রচণ্ড পরিশ্রমের মধ্যে দিয়ে সমাধান করতে পারে। সিংহ রাশির জাতকদের কর্মজীবন বেশ ভালোই হয়। এরা এদের কর্মজীবনে নিজেদের ছাপ ছাড়ে। এদের চাকরি থেকে সরানো কঠিন, কেবলমাত্র এরা নিজেদের ইগোর কারণে চাকরি ছেড়ে আসতে পারে। সিংহ রাশির ব্যক্তিদের দূর থেকে অহংকারী মনে হতে পারে, কারণ এরা অপ্রয়োজনীয় কথা বলে না। এরা রাগী ও তেজি হয়। এরা মুখের ওপর সত্যি কথা বলে দেয়, কিন্তু বাস্তবে এরা অহংকারী নয়। এদের কাছে গিয়ে মিশলে জানা যায় এদের চেয়ে সৎ ও ভালো বন্ধু হয় না। এরা নিজেদের বন্ধু ও পরিবারের জন্য সবার সাথে লড়তে প্রস্তুত। সিংহ রাশির ব্যক্তিরা খুবই অ্যাট্রাকটিভ ও রোম্যান্টিক হয়ে থাকে। এদের জীবনে বহু প্রেম আসে, তবে প্রেম ভেঙেও যায় এদের ইগো আর মুখের ওপর সত্যি কথা বলার কারণে। তবে এরা প্রেম ভেঙে গেলে ডিপ্রেস হয়ে পড়ে না। কিছুদিন একটু মন খারাপ হলেও তা কাটিয়ে ওঠে, আবার সামনের দিকে এগিয়ে যায়। আসলে এরা জীবনকে কর্তব্য বলে মনে করে, আর যখন এদের মনে হয় কর্তব্য শেষ, তখন এরা আধ্যাত্মিক দিকে এগিয়ে যায়। সিংহ রাশি সপ্তমপতি শনি হওয়ায় বিবাহিত জীবন খুব সুখের হয় না। পার্টনারের সাথে এদের ইগো প্রবলেম থাকে, তবে পরিবারের প্রতি এদের কর্তব্য বোধ এদের বিবাহিত জীবনকে চালিয়ে নিয়ে যেতে সাহায্য করে। সিংহ রাশির ব্যক্তিদের সাধারণত সন্তান দেরিতে হয়, বা দুই সন্তানের মধ্যে বয়সের ব্যবধান বেশি থাকে, তবে এদের সন্তান খুবই ভালো হয়। সিংহ রাশির ব্যক্তিরা তাদের সন্তান ছাড়া কারো কাছেই মাথা নত করে না। সিংহ রাশি একটি অগ্নি রাশি। অগ্নির তেজ এতে বর্তমান, কিন্তু মেষ রাশি অগ্নি যেমন সব কিছু জ্বালিয়ে ছাড়খাড় করে দেয়, সিংহ রাশির অগ্নি সহনশীল। এই অগ্নিকে পুজোর হোমকুণ্ডুর অগ্নির সাথে তুলনা করা চলে। এই অগ্নির উত্তাপে পারিপার্শ্বিক জগৎ প্রাণ পায়, যেমন এই জগতের প্রাণের উৎস হলো সূর্যের আলো। সিংহ রাশির জীবনে প্রচুর বাধা বিপত্তি আসে, কিন্তু এরা সব কিছু থেকে বেরিয়ে আসার পথ জানে। আসলে স্পাইডারম্যান সিনেমাতে আমরা একটা ডায়লগ খুঁজে পাই, উইথ গ্রেট পাওয়ার কেমস গ্রেট রেসপন্সিবিলিটি, অর্থাৎ বিশাল ক্ষমতার সাথে আসে বিশাল দায়িত্ব। সিংহ রাশির জীবন ঠিক এই রকমের। সিংহ রাশির ব্যক্তিদের মধ্যে চোখ, মস্তিষ্ক, মেরুদণ্ড, হৃৎপিণ্ডের পীড়া এবং হার্ট স্ট্রোকের প্রবণতা দেখা যায়। এদের কোষ্ঠকাঠিন্যতেও এরা ভোগে। পিত্ত বিকৃতি বা হাড়ের মজ্জার ভেতরে পীড়াও এদের মধ্যে দেখা যায়। সিংহ রাশির ব্যক্তিদের শুভ রং লাল, গোল্ডেন বা সাদা কালার। শুভ সংখ্যা 1, 10, 19, 24, 28। শুভ বার রবিবার। সিংহ রাশির জীবনের টার্নিং পয়েন্ট আসে 24 বছর থেকে 37 বছরের মধ্যে। সিংহ রাশির ব্যক্তিদের বাধা বিপত্তি থেকে মুক্তি পেতে বা বাধা বিপত্তির সঙ্গে লড়তে প্রতিদিন সূর্যকে জল ও চাল অর্পণ করা উচিত। সূর্যের প্রণাম মন্ত্র পাঠ করা উচিত। আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী ভিডিওতে কন্যা রাশি নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্ট করুন এবং ভিডিওটি আরও লোকের কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করুন। চ্যানেলটি যাদের কাছে নতুন তারা সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।